আসসালামু আলাইকুম। অর্থই যেখানে অনর্থের মূল, সেখানে ক্যারিবিয়ান প্লেয়াররা কেন থাকবে দূরে? তবে সেটা সবসময় কি অর্থটাই মূল প্রাধান্য? সেখানে কি দেশপ্রেম বা দেশের জন্য কিছু করা, সেটা কি, সেটার জন্য কি দেশের জন্য কি কোনো দায়বদ্ধতা নাই? মনে হয় তো নাই। ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের কথা বলছি, যারা প্রত্যেকটা সময় থাকে না আলোচনায়, বিশেষ করে তারা যখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলোকে, লিগগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন জাতীয় দলের খেলাকে আলাদাভাবে। যেমন রিসেন্টলি দেখবেন আপনি, যে শ্রীলঙ্কা সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা করেছে, সেখানে সিমরান হোয়েটমায়ার, নিকোলাস পুরান, আকিল হোসেনদের মতো তারকা প্লেয়াররা, আন্ড্রে রাসেলের মতো প্লেয়াররা, যারা ওয়েস্ট ইন্ডিজের একটা অংশ, তারা কিন্তু তাদের পার্সোনাল কারণ দেখিয়ে তারা কিন্তু শ্রীলঙ্কা সিরিজের খেলতে অনাগ্রহ প্রকাশ করেছেন, এবং তারই প্রেক্ষিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল কিন্তু তাদের ছাড়াই দল ঘোষণা করেছে। আসলে তাদের এই পার্সোনাল ইস্যুটা কি, পার্সোনাল কারণটা কি? আমরা জানি খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে যে এসএ টি-20, তারপর বিপিএল, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলো যেগুলো আছে, সেগুলো মোটামুটি এই মুহূর্তে প্রিপারেশন নিচ্ছে। নেক্সট সেশনেই কিন্তু 2-1 মাসের মধ্যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি লিগগুলোই তারা দল গোছানো শুরু করবে। আর কিছু কিছু টুর্নামেন্ট শুরু হয়ে গেছে অলরেডি। যেমন বিভিন্ন আমেরিকাতে বিভিন্ন লিগগুলো এখন পর্যন্ত চলতেছে। তো এসব বিবেচনায় করেই কি ওয়েস্ট ইন্ডিজের তারকা প্লেয়াররা তারা জাতীয় দলের খেলাকে আলাদা রেখে তারা এখন তাদের মনোনিবেশ এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলোতে? আমরা পূর্বেও দেখেছি ওয়েস্ট ইন্ডিজের তারকা প্লেয়াররা, ড্রয়েন ব্রাভো কিংবা ড্রয়েন ব্রাভো বা সুনীল নারিনের মতো তারকারা জাতীয় দলকে আলাদা রেখে তারা ফ্র্যাঞ্চাইজি লিগকে গুরুত্ব দিয়েছেন, এবং ফ্র্যাঞ্চাইজি লিগের গুরুত্ব দেওয়ার কারণে এক সময়কার দাপটীয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম ধীরে ধীরে কিন্তু বিলীন হয়ে যায়। ধীরে ধীরে বিশ্ব ক্রিকেটে, বিশেষ করে বৈশ্বিক টুর্নামেন্টে তাদের সেই দাপটটা কমে যায়। ড্যারেন সামি, ক্রিস গেইলরা থাকতে যে ওয়েস্ট ইন্ডিজ ছিল, সেই ওয়েস্ট ইন্ডিজ কিন্তু পরবর্তীতে হারিয়ে যায় শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলোর কারণে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যেমন করে এই একটা ক্রিকেটারকে তার আর্থিকভাবে যেমন লাভবান করে, সেই লাভবানের দিকে থেকে যে এই মুহূর্তে ক্ষতির সম্মুখীন হচ্ছে বেশি কিন্তু প্রত্যেকটা দেশের ক্রিকেট বোর্ড। আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার বা সাউথ আফ্রিকান প্লেয়াররা এই দিকে বেশি নজর দেয়, এবং এখানে গিয়ে সাউথ আফ্রিকান কিংবা ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের এই দেশের প্রতি অনাগ্রহতার কারণে তারা বেশি ফ্র্যাঞ্চাইজি লিগে গুরুত্ব দেওয়ার কারণে তারাই কিন্তু সবচেয়ে বেশি ভুগতেছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তেমনি ফ্যামিলি বা পারিবারিক একটা নিজস্ব একটা চাহিদা রয়েছে, সেখানেও পরিবারকে গুরুত্ব দেওয়াটা যেমন জরুরি, তেমন কিন্তু দেশের টানে দেশের হয়ে খেলাটাও জরুরি। আপনি সারা বছর তো খেলার সুযোগ পাচ্ছেন, যখন একটা ইম্পর্টেন্ট সিরিজ থাকে তখন কি সেই দেশের সিরিজের চেয়ে একটা ফ্র্যাঞ্চাইজি লিগের টুর্নামেন্টটা বেশি হয়ে ইম্পর্টেন্ট হয়ে যায়? হ্যাঁ, আপনি যেতে পারেন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে, যদি আপনার যথাযথ ব্যাকআপ ক্রিকেট বোর্ড রাখে। যদি যে আপনাকে প্রয়োজন মনে না করে যে হ্যাঁ ওই প্লেয়ারের ব্যাকআপ রয়েছে, ওকে আপাতত রেস্টে দেওয়া যায়। কিন্তু এভাবে একজন প্লেয়ার বা দুইজন প্লেয়ার হলে হয়, এভাবে 4-5টা কি প্লেয়ার যখন আপনার পারিবারিক পার্সোনাল বিষয় দেখিয়ে চলে যায়, তাহলে সেখানে তো কিছুটা হলেও সেখানে যদি কিন্তু থাকে। আর সেই যদি কিন্তুটা কবে শেষ হবে বোঝা যাচ্ছে না। ক্যারিবিয়ান ক্রিকেটাররা কেন যে এমন করে, কেন যে তাদের দেশের খেলাকে অগ্রাধিকার না দিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোকে অগ্রাধিকার দেয়, সেটা বোঝা যায় না। সেই কারণে ক্যারিবিয়ান লিগের এর এই বা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের এইরকম অবস্থা। সেই অবস্থার উন্নতি হতে হলে এই মুহূর্তে একমাত্র ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে, ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড আরো শক্তিশালী ভূমিকা পালন করতে হবে ক্রিকেটারদের ক্ষেত্রে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ক্ষেত্রে, খেলার ক্ষেত্রে একটা নিয়ম দিতে হবে। সেই নিয়মের মধ্যে যদি পড়ে, তাহলে হয়তো সেখানে ওয়েস্ট ইন্ডিজের যে আগের যে সুনাম, আগের যে তাদের যে দাপট, সেই দাপটটা ফিরবে। নতুবা এভাবে ফ্র্যাঞ্চাইজি লিগের দোলাচলে পড়ে ক্রিকেটাররা নষ্ট হয়ে যাচ্ছে। অর্থটা ইম্পর্টেন্ট একটা প্লেয়ার বা যে কোনো মানুষের জন্য, যে কোনো পজিশনেই একটা অর্থ ছাড়া এই মুহূর্তে দাম, বা অর্থ ছাড়া এই মুহূর্তে কোনো কিছুই চলে না। সেই হিসেবে ক্রিকেট বোর্ড কি আপনাকে যথাযথ দিচ্ছে না মূল্যায়ন? আপনি সেখানে কিন্তু উদাহরণস্বরূপ আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতে পারি, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানে একটা ব্যতিক্রমী উদ্যোগ রেখেছে। যেমন করে আমরা দেখেছিলাম গত আইপিএল এ তাসকিন আহমেদ সুযোগ পাওয়ার পরও খেলাতে যান নাই, সেক্ষেত্রে তাসকিন আহমেদকে ক্ষতিপূরণ স্বরূপ টাকাটা কিন্তু বিসিবি দিয়েছে। সেই দিকে যদি ক্যারিবিয়ান বোর্ডটাও আগ্রহী হয়, তাহলে হয়তো ক্রিকেটাররা সেখানে এই ফ্র্যাঞ্চাইজি লিগের চেয়ে জাতীয় দলকে প্রাধান্য দিবে বেশি, যেহেতু তাদের পকেটে টাকা আসতেছে। সেটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে হোক কিংবা জাতীয় দলে খেলে হোক, সেটা কোনো মুখ্য বিষয় না। আর সেই দিকে যদি আগ্রহী
না হয় ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড, তাহলে কিন্তু সেখানে তাদেরই লস, তাদেরই ক্ষতি, এবং সেই ক্ষতি পুষিয়ে নিতে হলে কিন্তু আর অনেক সময় লাগবে, যেভাবে পুষিয়ে নিতে এখন পর্যন্ত পারছে না এই ড্যারেন স্যামি গেইল অধ্যায়ের পর। ড্যারেন স্যামি গেইল পুলারটা যখন ছিল তখন এমন একটা দাপট ছিল, সেই দাপটটা এখন আর নাই। সেই ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে, একটা বিশ্বকাপেও পর্যন্ত অংশগ্রহণ করতে পারে নাই। লাস্ট বিশ্বকাপেও তাদের পারফরমেন্স আসানোর হয় নাই, যেভাবে হওয়ার কথা তেমন কিন্তু হয় নাই, শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোর পাল্লায় পড়ে। তো এখন দেখার বাকি যে তারা আসলে কতটুকু শেষ পর্যন্ত যায় এবং ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড কিভাবে সেটা সামলে নেয়। তবে সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত বাংলাদেশ কিংবা অন্যান্য যারা ক্রিকেট বোর্ড রয়েছে তাদেরকে, যারা এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজি লিগে বেশি বেশি অগ্রাধিকার পাচ্ছে বা বেশি বেশি প্রাধান্য পাচ্ছে। যেমন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি লিগেই কিন্তু তাদের প্রায় 7-8টা প্লেয়ার খেলে থাকে। তারা কিন্তু এই মুহূর্তে যদি এভাবে ক্যারিবিয়ান প্লেয়ারদের মতো এভাবে লোভের প্রতি লোভে পড়ে যায়, তাহলে কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ডের জন্য বড় একটা ক্ষতি হতে পারে এবং সেখানে কিন্তু বড় একটা হুমকি রয়েছে। সেই হিসাবে আফগান ক্রিকেট বোর্ডকেও কিন্তু এই মুহূর্তে এই বিষয়ে খুব শক্ত অবস্থান নিতে হবে। আমরা ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের ক্ষেত্রে দেখেছি তাদের প্লেয়াররা কিন্তু সুযোগ বুঝে খেলে। তারা কিন্তু প্রত্যেকটা যে ইম্পর্টেন্ট কোনো সিরিজ বা ইম্পর্টেন্ট কোনো বিশ্বকাপে হলে তারা কিন্তু তেমন একটা আইপিএল কেও তেমন প্রাধান্য দেয় না। আমরা দেখেছিলাম মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের ক্ষেত্রে, কিন্তু বিশ্বকাপ আসলে তারা অন্যরকম হয়ে যায়, যার ফলে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড কিন্তু সুফল পায়। ভারতীয়রা সাধারণত আমরা দেখি তারা আইপিএল ছাড়া আর কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে না। এইরকম যদি একটা কাঠামো বা একটা রুলস এর মধ্যে পড়ে প্রত্যেকটা ক্রিকেট বোর্ডের প্লেয়াররা, তাহলে হয়তো জাতীয় দলের খেলার যে স্পিড, সেই স্পিডটা আরো বাড়বে এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের চেয়ে কোনো দ্বিপাক্ষিক সিরিজ আরো জমজমাট হবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের সময় এসে গেছে, সেজন এসে গেছে, এই মুহূর্তে শুরু হবে ফ্র্যাঞ্চাইজি লিগের দাপট এবং সেখানে দেখা যাবে কারা কিভাবে কোন প্লেয়ার কত টাকায় বিক্রি হয়, সেই দিকেই সবার আগ্রহ থাকবে। তো আমরা সবকিছুর আলাদা রেখে আমরা বলতে পারি অর্থই যেখানে অনর্থর মূল। হ্যাঁ, অর্থটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে, কিন্তু সেই অর্থটা যেন দেশাত্মবোধ বা দেশপ্রেমের ঊর্ধ্বে না হয়। দেশের টানে আগে খেলুন, তারপর না হয় অর্থের পিছনে ছুটুন। এটা যদি কভার করতে না পারে ক্যারিবিয়ান বোর্ড, তাহলে তাদের বোর্ড বা দলের জন্য আরো বড় ধরনের হুমকি রয়েছে ভবিষ্যতে।